আমি কৃষ্ণা। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের ভ্লগটা যেটা শেয়ার করছি সেটা খুব পুরনো একটা ভ্লগ। আসলে আমরা যখন অরুণাচল গিয়েছিলাম তার আগে আমাদেরকে আসামে একদিন স্টে করতে হতো। তো আসামে যাওয়ার জন্য আমরা এখান দিয়ে গিয়েছিলাম হাওড়াতে। হাওড়া থেকে আমরা গিয়েছিলাম আসামে। আসলে এই ভ্লগটা আমার পোস্ট করার কথা ছিল এপ্রিল মাসে। আমি ভেবেছিলাম কি ট্রাভেল চলাকালীনই আমি প্রত্যেকটা ভ্লগকে এডিট করব, পোস্ট করে দেব। আমি জানতাম যে ব্যাপারটা একটুখানি ডিফিকাল্ট, কিন্তু আমি ভেবেছিলাম হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা যে একটু না অনেকটা বেশি ডিফিকাল্ট হয়ে যাবে সেটা রিয়ালিটিতে গিয়ে আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, আজ ফাইনালি আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম। তো আমরা বাড়ি থেকে লাগেজ প্যাক করে প্রথমে গিয়েছিলাম স্টেশনে। আবার কি, আমার বাবার কাজ শেষ করতে করতে স্টেশন পৌঁছাতে যদি আমাদের আর 10টা মিনিট লেট হতো তাহলে আমাদের এই ট্রেনটা একদম যেত। আর সেদিনকে রবিবার থাকার জন্য এই একটি মাত্র ট্রেন ছিল এখান দিয়ে আমাদের হাওড়া পৌঁছাবার জন্য। তো যাই হোক, কোনো রকমে লাস্ট মোমেন্টে টোটো ডেকে আমরা পৌঁছেছি স্টেশনে। তারপর 10 মিনিট পর ট্রেন এসেছিল। আর এপাশে অগ্রণী বাড়ির থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে এসব বানিয়ে নিয়ে এসছে। তার মধ্যে আমার পনিরটা বেস্ট লেগেছে। আমার গতবারের ট্রিপটাতে আমার ছোট মা কাকাও গিয়েছিল, কিন্তু এইবারে সামহাও ওদের যাওয়া পসিবল হয়নি। তো আমি, মা, তারপর বাবা আর অগ্রণী ওর মা বাবা গিয়েছিল। আর ওখানে পৌঁছে আমরা এসি রেস্টরুমে বসেছিলাম। প্রায় 1 ঘন্টা বসবার পরে বোর হচ্ছিলাম, তাই আমি, অগ্রণী, কাকু আর আমার বাবা আমরা 4জন মিলে গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট যাবো বলে। কিন্তু তার আগের দিন এত বৃষ্টি হয়েছে যে ঘাট ভেঙে পড়ে গেছে, তাই ওপাশে লঞ্চ বন্ধ থাকার জন্য প্রিন্সেপ ঘাট বন্ধ যাওয়া। তো তারপর আমরা ওখান দিয়ে হেঁটে হেঁটে ডাইরেক্ট গিয়েছিলাম রেল মিউজিয়ামে। আর এত গরম, এত বিতিকিচ্ছিরি গরম ছিল। তো আমার বাবাকে দেখে আই থিঙ্ক বুঝতে পারছো। আর এপাশে বাবা এটা খোলার চেষ্টা করছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো সব লকড, ওগুলো খোলা যায় না। এই ব্রিটিশ আমল থেকে যত রকমের ইঞ্জিন, যত রকমের ট্রেন ইউজ হতো সবই ওখানে রাখা ছিল। আর এখানে রাখা ছিল একটা মডেল টাইপস এর। তারপর ওখান দিয়ে বেরিয়ে করে আমরা গিয়েছিলাম বাইরে, বাইরের পরিবেশটা দেখার জন্য। আর ওখানে অনেক নতুন নতুন কিছু তৈরি হচ্ছিল, যেটা আমরা তখন অতটাও খেয়াল করিনি, কারণ আমাদের ট্রেন চলে আসতো, আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হতো। ওখান দিয়ে বেরিয়ে বাইরে আরো অনেক রকম ইঞ্জিন রাখা ছিল। তারপর ট্রেনের কিছু পার্টস রাখা ছিল, এগুলো অ্যাকচুয়াল তখনকার সময় ইউজ হতো। আর ওরই সামনে একটা রাখা ছিল ট্রেনের বগি। তো অ্যাকচুয়াল এই ট্রেনের বগিটা একটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা ভিতরে ঢুকেছিলাম এটাকে এক্সপ্লোর করবার জন্য যে ব্যাপারটা কি। আর ভেতরটা দেখতে খুব সুন্দর। আর এখানে খাবার দাবারও খুব পাওয়া যায়, কিন্তু আমরা তখন কিছুই খাইনি। আমরা ওখান দিয়ে বাইরের যে বগিগুলো রাখা ছিল, যে ইঞ্জিনগুলো রাখা ছিল, ওটা দেখতে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই ভিডিওটা আমি কোনোদিনই পোস্ট করতে পারবো না। তো যাই হোক, আমি ফাইনালি আজকে পোস্ট করছি ভিডিওটা। বাইরের এই যে পরিবেশটা এত গ্রিনারি, আর এটাকে ওনারা যথারীতি মেনটেন করেন। আর এত সুন্দরভাবে মেনটেন করেন যেটা একদম ফ্যাবিউলাস, দেখেও শান্তি লাগে। তো যাই হোক, 28 এপ্রিল আমার মায়ের জন্মদিন ছিল। আর 27 আমরা আসাম যাব বলে ট্রেনে উঠতাম। তো অগ্রণী বাড়ি থেকে একটা কেক নিয়ে এসেছিল নিজে বানিয়ে। তো যাই হোক, এর পরে যে ট্রেন জার্নির ভ্লগটা ওটা অলরেডি আমি শেয়ার করে রেখেছি, তোমরা পারলে গিয়ে দেখতে পারো। আর এপাশে মা তার আগের দিনই কেকটা কাট করে নিচ্ছিল, কারণ গলে গিয়েছিল ওটা। আই হোপ ইউ অল লাইক দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দি নেক্সট ভিডিও। স্টে সেফ, বাই।